এই বাংলাদেশ ছাড়িয়ে হবো কোনটি যাবো রে বাবা? চল মা আয় বাবা। ওই দেখ তো বাইরে তো কায়ে আসছে। এই কারগে মেহমান হচ্ছে নাকি? আরে দেখো না বাইরে কাইছে রে লোক লোক আছে লোক বাড়ির বাড়িওয়ালা আছে। কোন লোক আছে? খেতুর তো ওরা আসলে আমার বাংলাদেশ থেকে আসি না। বাংলাদেশ একটা মায়া। আরে বাড়িতে আসিবা কো বাড়িতে? বাড়ির কি তোমায় মালিক? এই তুই শুনতি, এই তুই ছোট করে তো ওঠে যা, অতি যা নাহলে দ্বীপ মেলায়। এই তুই শুনতি খেতুর হচ্ছে আমার মালিকের সাথে দেখা করবো সুন্দরা। মই না মোর এই গাবুর মেয়েটার হাত ধরে আসি খুব কষ্ট করে, মানে রোভার তানে আছে। হ্যাঁ মই আমার বাড়ি রবা চা পাবেন, জায়গা এখন পাবেন। মানছি গিলা হ্যাঁ খুব ভালো লোক ইলা, খুব ভালো লোক। এই জায়গার আমার ভগবান আর কি। এই চলন ঠাল্লা দেখেছেন না, খুব ভালো লোক ইলা। আয় আমার চল বাবা। ও তোমায় আসলে? হ্যাঁ আমার আসিল। আচ্ছা আচ্ছা, খুব ভালো করে। তো কোঠে থেকে আসিলেন? আমার বাংলাদেশ থেকে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বাংলাদেশে তো হিন্দুর কোনো স্থান নাই, হ্যাঁ, মুসলমানের অত্যাচারে হিন্দুর আর আচ্ছা যাই হোক, কি মনে করে আমার হ্যাঁ আমাকে দেখিলে বুঝা পাচ্ছেন আমার কষ্ট করে বর্ডার পার করে একমাত্র মেয়েটার হাত ধরে তোমার বাড়ি আসিল। আচ্ছা আচ্ছা, তাই আমার তোমার বাড়ি শরণার্থী। মানে রবিবার আছে। হ্যাঁ তোমা আমাকে না না চিন্তা কর না। এই শনিদা হাজার হাজার লোক স্থান দিছু, এই দুইটা প্রাণী কেন অযথায় রাস্তাঘাটে বেরাবে? দুঃখ পাবে, দুঃখ পাবে। তবে চিন্তা কর না বাবু, তোমার নামটা? ও আমার নাম, আমার নাম অমর বর্মন। অমর বর্মন। আর তোমার? এটা আমার একমাত্র মেয়ে। হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে উজ্জ্বলা। উজ্জ্বল গুরু কৃপাহি কেবল। তার ঘরত আছে। যাই হোক, এই মাথা খোয়া কারগেল ফুলমতি আর সোনামতি হ্যাঁ দুইজনকার জন্য দুইটা ঘর আইছে অঞ্চলত। ইন্দিরাবাসনে ঘরলা। হ্যাঁ হ্যাঁ মোর নাম কব, হ্যাঁ সেক্রেটারিটা কমার নাম ক্যান্সেল করে দিয়া। মোর নামটা খাটো। হ্যাঁ, শরীফুদ্দিনের পিয়াজু খান লিয়া। লিয়া হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ টিন হ্যাঁ যা কিছু আছে, আর ওই যে মেয়ে কবির চাষ করছে বাঁধাকপি, উঠা ফেলে দিব। দাম নাই, ঘর দাম নাই। একদম বাড়িটা তৈরি করার জন্য যত লাখ কবি ইয়ে হবে আর কি, লসকান হবে। ওইটা ঘরলা বেনা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চলে যাও। কপাল খান তোমার ভালো। তাহলে আসার পাশাপাশি আমার বাড়িও হয়ে গেল। বাড়ি হয়ে গেল, ঘর হয়ে গেল, কোটলা হয়ে যাবে, আরো হবে তোমার। তবে শোন, তবে কথা কোন বিবাহের প্রস্তাব। তবে দাদা হ্যাঁ 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 এ মা, হ্যাঁ আমার আসার সাথে সাথে টাকা দিয়ে দিলে যে আমার উপকার করি, তাহলে এলাকা হচ্ছে ভগবান নররূপে নারায়ণ। তাতে না মুই আমার সঙ্গে একটা সম্পর্ক তুলবা চাচ্ছু। কি সম্পর্ক? মুই না ধর্মদাই দিবা চাচ্ছু। ধর্মদায় দিবা চাচান, মানে বাপ খারাপ করবা চাচান। হ্যাঁ নাতনি হবে। হ্যাঁ 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 ঠিক আছে, হবে হবে, খুব ভালো বুদ্ধি। মরবার রাস্তাটা ধরতে নাতনি হবে। ভারতে আমার প্রথম, হ্যাঁ ভারতে আমার কাহ চিনি না। আচ্ছা তাই তো আসার পাশাপাশি আমাকে যে এতটা বিশ্বাস করিলেন, আচ্ছা 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 আচ্ছা, তাই হামা যাওয়া আসা থাকা বসা খাওয়ার জন্যে মানে দাদা ভাইটা বাদ দিয়া তোমার হামা আজ থেকে ধর্ম পিতা হিসাবে। দাদা ভাই যথেষ্ট ছিল। না 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 না, হ্যাঁ, আইনটা খারাপ করবা। তো মানুষ চিনিতে ভুল করেনি। তবে আগে যেরকম ছিল পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম দেবতা, ও মোর জাদু। বর্তমান যুগে কিন্তু নেতা স্বর্গ, নেতা ধর্ম, নেতা হি পরম দেবতা। এই যেরকম পুলিশ না না বাঘের ছিল বলে 18 ঘাও, পুলিশের ছিল 36 ঘাও, আর নেতা ছিল কিন্তু ঘাওয়ের কোনো সীমানা নাই। গুরু কৃপাহি কেবল।
তোমার পাশে যে বসে আছে ভদ্রলোকটা আমার বন্ধু। ওই আরো ভালো লোক, ওই আরো বেশি ভালো। তার মানে আমার জেঠু। হ্যাঁ হ্যাঁ, জেঠু, জেঠু বা জেঠু। কাকু। কাকু 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 যেটা জয় নিতাই তবে জয় বাবা, নিতাই তোমার বাড়ি আসার সাথে সাথে হ্যাঁ, মোর মনটা কি কচ্ছে জানেন? কি? কি বারে মুই হয়তো মানুষ চিনতে ভুল করু, না না না, মানুষ চিনতে ভুল করেনি। মুই ভুল এমন করিনি। একটা বৃক্ষের নিচে আসিয়া পৌঁছানো, হ্যাঁ, যে বৃক্ষের পাতা ছিঁড়ে কোনোদিন অমরের শরীরে রোদ পৌঁছাবেনি। বাহ। বড় ঠালি পড়বে ওই দিন। তবে মানুষ চিনিতে ভুল করে। আচ্ছা যাই হোক, কার্গিল হ্যাঁ এলাই এই বাতা কুয়া, এক কাজ কর, হ্যাঁ তুই চলে যাব ওই নকশাল বাড়ি। হ্যাঁ কাপড় চুপড় কাপড় চুপড় দেখেছিস না? নোংরা টেনেছেন ও দাদা। আরে সম্পর্কে তোর দাদা, হ্যাঁ 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 দাদার এই ধুতি ছিঁড়ে গেছে, শার্টটা কি নোংরা, আর নাতিনি যত টাকা লাগুক ধুতি এবং শার্ট কিনিব, আর এটা তোর ভাসতিয়ে হবে। বাহ, খুব সুন্দর চেহারা। হ্যাঁ, এর জন্য যত টাকা দরকার হবে, ভালো সালোয়ার কামিজ কয়টা ড্রেস হবে হোক। যায় মাগলিয়া বাড়ি ভিতরেতে যে আপাতত যে পশ্চিম ঘরটা আছে ওইটা আপাতত থাকিবে। তারপরে কার্গিল ওই যেটা পরিকল্পনা করিনু ফুলমতি সোনামতির নাম ক্যান্সেল করে, কাটে দাও ডমলা। হ্যাঁ, বাবা। সে কাকে কত কষ্ট করে ঘরলা পালে তাই বাবা। আমরা একটু বিশ্রাম করি। বাবা, চলো। তাহলে কি ও। আজ থেকে? তোর দাদু দুইটা প্রণাম কর ঠিক মা। আছে রে বাবা। আরে দাদু। ঠিক আছে গুরু কৃপাহি কেবলম। বাবা, তাহলে কি আজ থেকে আমরা এখানে থাকি মরি বাবা? হ্যাঁ রে মা, চিন্তা এই নাই। বড় বাড়িটা পারমেনাল হয়ে গেল এই বাড়িটা। যাই হোক বাবা, থাকার জন্য তো আশ্রয়টা মিলেছে রে বাবা। হ্যাঁ মা, চল বাবা, এরা আমার কোনো ভয় নাই আর। সেটাই তো বাবা। চলো মা, চল বাবা। তবে দাদা হ্যাঁ? মানুষ না না সত্যি ভালো মানুষ, এনুকো দুনিয়াটা তোমার পাবেননি, দেখলেন না? মানে মোর না, মোর মেয়েটা হ্যাঁ হ্যাঁ বিয়ের জন্য টাকা পয়সার অভাব হবে। অভাব হবে নি, পাত্র দেখবো লাগবে নি তোমার। তোমার পাত্র টাত্র সব দেখা দেখি ভারে মারবো, তোমার কিছু করবো লাগবে না। তাহলে একটু আরাম করি। বুড়া, এটা পোশাক দাদা, দেবে নি, চলো, তোমরা চলো। যাও চল মাই ভালো করে খাও, চলো। যাও। পরদেশি পুরার কপাল খুলে গে। পরদেশি এই, চলন ডাকারকে দাদা, তুই না আগে এগে যা, আর তোর পিছে পিছে আমি আসছি, ঠিক আছে? তবে রাহুদা এই যে মানুষ চিনিতে ভুল করেনি। জয় নিতাই। গুরু কৃপাহি কেবলম। তোর ওই বিবাহের প্রস্তাব নিয়ে আসা মাত্রই স্বয়ং ভগবান পাত্রিয়ার কোটে থেকে খোঁজ করিব। তাকে বলে অচম করে হার পরমেশ্বর সেই মিলাদ। মিলাদ, তবে শোন একটা কথা, ভগবান স্বয়ং পাত্রী পাঠায় দিলে। একটা কথা, এই যে অমর মনমোহনের মেয়েটা লিয়া যখন তোর বাড়ি সেই প্রবেশ করিল, সাথে সাথে হ্যাঁ? তোর বাড়িটা আলোকিত হয়ে গেল, উজালা মাইরি যেরকম রূপ তেমনি সেই গুণ একেবারে ভরপুর। ভরপুর। তবে শোন, তোর নাতনি দেখে মুহে পাগল হয়ে গেছি। এই শনি দাদা, এবার জমবে। তবে সবকিছু ঠিক হয়ে গেল, হ্যাঁ। এবার বাড়ি ঘরের সেই ব্যবস্থাটা হয়ে গেল। হয়ে গেছে। তবে পরে একটা কথা, কি কথা? প্রধান যদি অ্যারেস্ট হইয়া যায়, ও, শোন, 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 হ্যাঁ। আগে এই কথাটা জানাইছো, হ্যাঁ। কারণ সেই অঞ্চল বিষয়ে টাকা পয়সা ওই হিসাব নিকাশ দিবা পারেনি। আচ্ছা আর কালের মধ্যেই হ্যাঁ। ওই এরেস্ট হবে, কারণ সবাইকে আমি উস্কা দিই। আরে থানা ডিভিশন তো উস্কা দাও। এই অঞ্চল বিষয়ে ডিভিশন তো পরিচয় এই প্রয়োজন হলে সেই মহকুমায় সেই তোমার ডিভিশন দাও, তবে কখনো আর বাঁচিবা পারবে না রে। তবে যদি প্রধান অ্যারেস্ট হয়ে হয়, যায়,
তাহলে তাহলে আনন্দ আমার বাধা দেওয়ার মতো আর কাউ বড় ভাই, থাকবে না। বড় ভাই। আর সৃষ্টি এই। নাই। শোনো, দুইটা কথা শুনিয়া দাও। কি মানে আরে যেইটা ফিজিশিয়ান থেকে না না একটা না, না, কথা যেটা চিন্তা দেখি- কর, ওই হাতি খালে ধান হ্যাঁ সামের গোলা দড়ি। বেশি ঢেকি উছলিবেন, নিজের গাল্লা নিজে ঠুকিবেন। না আরে না, শোন না। যে হিসাবে দেখিনু বাংলাদেশ থেকে কষ্ট করে উঠিল তে উমাক দেখে হ্যাঁ না তোমার গোটলায় মানে ঘর বাড়ি গোটলায় পাইলিলি না, দোয়াটা ভালো। কিন্তু উমা যে এতদিন থেকে মানে ঘরটার টানে আশা ধরেছে, লকডাউনটা গেল সেলা থেকে আশা ধরেছে মোর একটা ঘর উঠবে, তো উমার নামটা কাটে দিয়ে গিয়ান ইয়া অশিল মন্ত্রে ইয়া পাইলিলে। আরে বাদ দে। স্বার্থ না না, তোর নাম হচ্ছে শনি স্বার্থ আর আছে। তোমার নাম হচ্ছে রাহু। রাহু তা শনি রাহু ধরছে লোকলা, তা এবার তোমাকে বোধহয় ধরিল শনি রাহুলা। এই শোন এ না এই মাঝের মধ্যে রসিকতা রসিকতা চলিবে আরে চলিবে দেরিতে চলিবে তবে দরকার 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 তাহলে আজকের মধ্যে প্রধানের আরেস্টের অপেক্ষায় থাকি। বাস। গুরু কৃপাহি কেবল হিসাব দিমই, কিন্তু 50 লাখ টাকার চেক খান্দামই শনিদাত রাহুদাত দিয়া দিছু, কিন্তু এর মধ্যে মই দেখেছু হয়তো মোর ওয়ারেন্ট বাইর হয়ে গেছে। এই বাবা 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 পূজা, বাবা পূজা, পূজা মেয়েরা কি শুনেছো বাবা? কি মেয়েরা শুনেছো কি বাবা? দেখেছো বাবা? বাবা তুই সে টাকার হিসাব দিয়েও পারিস নি কেন বাবা? কেন বাবা? তুই যেটা মনে মনে ভাবি যে তুই সেটাই করিল বাবা। মুই তুই তোর কাছে তো আশা করুনি বাবা। মাগো হ্যাঁ বাবা, আজ আমি টিভি দেখেছো তোর নামে ওয়ারেন্ট বার হয়েছে, যে কোনো সময় মিটে পুলিশ চলে আসবে বাবা। মাগো পূজা, কেন বাবা তোর মনটা মন মরা দেখেছো? তুই কি সত্যি তুই পারিস নি তুই জানিস না মাগো, বাবা? মুই কোন জায়গাতে কমজোরি হয়ে গেছো মাগো। বাবা আজ 50 লাখ টাকা মুই জনসাধারণের জন্য মুই সেবা করিবা চাইছিল মাগো। বাবা মাগো না না মাগো না, তুই এসব সবকিছু জানার তুই চেষ্টা করিস না মাগো। মাগো কেন বাবা? পূজা, কেন বই শুনিবা পারবি কেন বাবা? মাগো বাবা তুই জানিস না মাগো, সব রাজনীতির সঙ্গে যে জড়িত আছে মাগো। প্রধান সাহেব বাড়িতে আছেন? প্রধান সাহেব বাড়িতে আছেন? কে? পুলিশ। আচ্ছা ইন্সপেক্টর সাহেব হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন। না না আমরা বসার জন্য আসিনি। তাহলে আজকে নিউজ দেখেছেন? নিউজ দেখেছেন? প্রত্যেকটা চ্যানেলে শুধু আপনার নাম দেখানো হচ্ছে, আপনাকে দেখানো হচ্ছে যে 50 লক্ষ টাকা যে উন্নয়নমূলক কাজের জন্য এসেছিল, জনসাধারণের জন্য এসেছিল, সে টাকা আপনি তো কাজ করেননি, সে টাকার আপনি হিসাবও দিতে পারেননি, এবং সে টাকা আপনি আত্মসাৎ করেছেন, চুরি করেছেন। তার জন্য কোর্ট থেকে আপনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, তাই আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। ইন্সপেক্টর সাহেব বলুন। মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে স্যার। হ্যাঁ আমাদের ভুল হচ্ছে। না সত্যি স্যার মাগো, বাবা তুই এতে কোনো ধরনের দুঃখ করিস না মাগো। না বাবা না, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন, ঠিক আছে স্যার। না থাকবে বাবা না, এই শয়তানটাকে অ্যারেস্ট করুন। আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন না স্যার। দেখো মাগো, তোমার বাবা একজন চোর, না বাবা, তিনি 50 লক্ষ টাকার হিসাব দিতে পারেননি। ওগো স্যার, আমার বাবা ছাড়া কেউ নেই।
সেটা আলাদা ব্যাপার। তোমার বাবা ছাড়া কেউ নেই সেটা তো আমরা জানি না, কিন্তু তোমার বাবা 50 লক্ষ টাকার হিসাব দিতে পারেনি, 50 লক্ষ টাকা চুরি করেছে, আত্মসাৎ করেছে। আমি মানছি আমার বাবা ভুল করেছে, আমার বাবাকে ছাড়ে দেওয়া যায় না। না না, ছাড়ে দিন বাবু। এখন মাগো উঠো উঠো, কান্না করে এখন কিছু লাভ নেই, কারণ তোমার বাবার নামে ওয়ারেন্ট বের হয়েছে, তাই আমরা তাকে অ্যারেস্ট করতে এসেছি। এখন কান্না করে কি লাভ? তোমার বাবার দোষ, তোমার বাবা হিসাব দিতে পারেনি। ঠিকই বলেছেন ইন্সপেক্টর সাহেব, আমি 50 লক্ষ টাকার আমি হিসাব দিতে পারিনি। সত্যি তো এই ধর্ম প্রধান একটা স্বার্থপর, এই ধর্ম প্রধান একটা স্বার্থপর। আমি আপনার হাত জোর করে বলছি স্যার, আমার বাবাকে ছাড়ে দিন স্যার, ছাড়ে দিন। এখন মাগো, এখন ছাড়া যাবে না তোমার বাবাকে। আমি যে বড় একা হয়ে যাবো।